আগে থেকে লেবুর রস, টক দই, লবণ আর রান্না করে সমস্ত মশলা দিয়ে মাংসটা মেখে রেখেছিলাম আধা ঘন্টা। এখন এখানে পেঁয়াজ আর আদা রসুন ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মাংসটা দিয়ে দিব। ভালো করে পেঁয়াজের সাথে উলট-পালট করে মিশিয়ে নিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে দিব, আর পানি দিব না। মাংস থেকে যে পানি বের হবে সেটা ভালো করে কষিয়ে নিব। একটাতে মাংস হতে থাকুক, এটার মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিই পোলাওর জন্য। নিয়ে দিচ্ছি মাংসটাকে। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এটাকে উঠিয়ে নিয়েছি। এখন এই বেরেস্তা তেলের মধ্যে দিয়ে দিব গোটা গরম মশলা আর তেজপাতা, আর দিয়ে দেবো কিছুটা আস্ত জিরা। কিছুক্ষণ ভেজে নেব মশলাগুলো। মশলাটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন দিয়ে দেবো কিছু আদা রসুন বাটা, এটাকে একটু ভেজে নেব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব লেবুর রস, আর দিব 2টা খেজুর। খেজুরটা দিলাম কারণ একটু মিষ্টি মিষ্টি টেস্ট আসবে, আর খেতে খুব ভালো লাগে, পোলাও বলেন মাংস বলেন। এখন খাসির মাংসটার মধ্যে 3টা খেজুর দিয়ে দিলাম, নাড়া দিয়ে দিলাম। এখন আবার ঢাকা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ, আর এখন দিয়ে দিব গরম পানি। 1 কেজি চালের জন্য 1.5 কেজি পানি, ও সেখানে 1 কেজি চালের কিছুটা বেশি আছে। এখন পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই ফাঁকে মাংসটাকে একটু নাড়া দিয়ে দেই। পানিটা বলক উঠে গেছে, এখন কিছুটা দুধ দিয়ে দিব, আর দিয়ে দিব বাসমতি পোলার চাল। এখন নাড়া দিয়ে দেই, ঢাকনা দিয়ে দিলাম। মাংসটাকে একটু নাড়া দিয়ে দিই, নিচে না লেগে যায় মশলাটা। এখন পোলার পানিটা শুকিয়ে গেছে, জালটা কমিয়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা ঘি, দিয়ে দিলাম কেওড়া ওয়াটার সুগন্ধির জন্য সামান্য, আর দিয়ে দিলাম কিছুটা জর্দারও, ফুড কালার আর কি। এখন দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। এখন ঢাকা দিয়ে দিব, দম আসুক, কিছুটা দম আসুক। এই ফাঁকে ফাঁকে আমি মাংসটাকে নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। এখন আমার পোলাওটা দমে হতে হতে মাংসটাকে ভালো করে কষিয়ে নিই নাড়াচাড়া দিয়ে। মাংসটা ভালো মতন কষানো হয়ে গেছে, দেখেন তেল উঠে গেছে মাংসের মধ্যে। এই পর্যায়ে লবণ চেক করে দিই, একটু লবণ লাগবে, তাই কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন একটু নাড়া দিয়ে দিই। ব্যাস, এতো হয়ে গেছে আমার বাসমতি চাউলের পোলাও। এখন পানি দিয়ে দিব, এর মধ্যে গরম পানি। এখন দিয়ে দিব দুধ। ভালো করে দুধটা মাংসের সাথে মিশিয়ে দিই, ঝোলের সাথে নাড়া দিয়ে দিলাম সুন্দর করে। আর দিয়ে দিলাম সামান্য কেওড়া জল। কেওড়া জলটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, বিয়েবাড়ির রেজালার মতন। এখন আবার ঢাকা দিয়ে দিব। ভালো করে পানিটা ফুটে উঠেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিব কাঁচামরিচ। যেহেতু এটাতে ফুটানো গরম পানি দিয়েছি, মানে পানিটা একটু ঠান্ডা হয়েছিল, তাই সেই জন্য বেশিক্ষণ জাল করবো না, মাংসটা আগে সিদ্ধ হয়ে গেছে। বাস গ্রেভিটা এতটুকু রাখবো, সেতটুকু জাল করবো। বাস নামার আগে দিয়ে দিব আমার নিজের হাতে বানানো স্পেশাল কারি মশলা। বাস এখন হয়ে গেছে আমার ঝাল ঝাল মাটন কারি।